বাল তোমার না, বাল আমাদের ছেড়ে গেছে। চল, এইভাবে মেরে কাউকে অজ্ঞান করা সেটা আমার ডাক্তারি শিক্ষায় নাই। মারলে আমি মারবো। এই ধরো, শক্ত করে ধরো। আরে এই তোরা এটা কোন ইনজেকশন নিয়ে আসছিস? হ্যাঁ, আমরা যদি আজকে তাকে নিয়ে না আসতাম তাহলে সেই ছেলে তো আপনার রাজাকার হইতো বড় হয়ে। আল্লাহ রে, আহা, আমরা ওর মায়ের জন্য সরি। এই সরি কথাটা আর একবার বলবি না। দেখ ভাগিনা, আমাদের দেশের রাজনীতিতে কিন্তু আমেরিকার একটা পুরোপুরি হাত আছে। মামা, তোমার কথা হালকা একটু ভুলও আছে। এখানে আমেরিকা না, ইন্ডিয়ারও হাত আছে। বিদেশি শক্তি আমাদেরকে শান্তি করে থাকতে দিল না। কথা সত্য, কিন্তু সাক্ষী দুর্বল। কিরে রনি, তুই কিছু কইস না কেন? কি হয়েছে তোর? কই কি হইছে? কি মানে এতক্ষণ থেকে এত কথা হলো, তুই কিছুই শুনিস নাই? আরে ভাই কি শুনবো? আরে বেটা, আমরা এখানে রাজনীতি নিয়ে আলোচনা করতেছি, আর তুই শুনিসই না। ও তাইলে তো না শুনে ভালো হয়েছে। মানে ওইসব রাজনীতি আমি পছন্দ করি না। আমি এইটা বুঝলাম না, এখানে অবাক হওয়ার কি আছে? তুই কথাটা কইলি কি? আরেকবার কত? আরেকবার কইলে কি হবে রে? আমি এসব বাস বাস, অনেক হয়েছে, এখন ও আসবে। কি আসবে? এখনো তো বুঝো নাই, একটু পরে এটার বাবা। তাতে আমার বাল ছিঁড়ে গেল। বাল তোমার না, বাল আমাদের ছেড়ে গেছে। চল। এই মালটা আবার কে? কে ভাই আপনি? এই মালের কথাই বলছিলাম, ইনি হলেন রাজনীতির এমবিবিএস ডাক্তার। এবার বুঝবি মজা। এমবিবিএস? আরে ভাই, তোমরা এখানে বসে আছো কেন? তোমরা জানো না এরকম একটা রোগী বাইরে ঘোরাফেরা করা কতটা বিপজ্জনক? ও মাই গড। হ্যালো, হ্যাঁ, ওই তাড়াতাড়ি আইসিইউ রেডি করো। আর একটা কাজ করো, ওই অক্সিজেনটারও ব্যবস্থা করো। অক্সিজেন? এই ধরো ধরো ধরো। হ্যাঁ, আমরা রোগী নিয়ে আসতেছি, চলো। আজকে কতদিন পর একটা মানে এরকম জলজান্ত রোগী আমি পাইলাম। ভাই আমাকে ছেড়ে দেন বাবু, আমার বাড়িতে ছোট ছোট বাম্মা। এই আরে শোয়া 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 শোয়া, শক্ত করে ধর, শক্ত করে ধর। এখানে ধর ধর, এখানে ধর, এখানে ধর। আমার ওকে তো এখন এখন অজ্ঞান করতে হবে। ওকে অজ্ঞান করার জন্য আমি এখন কি করব? স্যার, এর বুকের মধ্যে একটা মারি দেই, এই এমনি অজ্ঞান হয়ে যাবে স্যার। দেই দেই। আরে না, এইভাবে মেরে কাউকে অজ্ঞান করা সেটা আমার ডাক্তারি শিক্ষায় নাই। মারলে আমি মারবো। ও স্যার, এইটা আবার ডাক্তারের বিরুদ্ধে না? আমি মারতে চাইলাম তাও দিলেন না, এখন আপনি নিজে মারলেন। হায় হায় ডাক্তার, কি হয়েছে? আপনি কে? আর এই ছেলে আপনার কি হয়? জি ডাক্তার, আমি ওর বাপ। ও ভালো হয়েছে আপনি আসছেন, এদিকে আসেন। আসেন, বলেন ডাক্তার, কিভাবে যে বলি। আপনি তো সামনাসামনি সবকিছু দেখলেন। আসলে আমাদের হাতে যতটুকু ছিল আমরা সামর্থ্য মতো চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি ডাক্তার? আই এম সরি। আমি বিশ্বাস করি না। ওরে আমার পোলার মারে, তুমি দেখা যাও আমাদের ছেলের আজকে কি অবস্থা। আহা, আপনার ছেলে তো ভালো আছে, বেঁচে আছে। তাহলে কি সামর্থ্য মতো চেষ্টা করছেন আপনি? সামর্থ্য অনুযায়ী বলতে আমাদের এই যে হাসপাতাল নাই, আমরা এই যে ক্ষেতের মাঝখানে ডাক্তারি করতেছি, আপনার ছেলেকে এখানে এনে শোয়াইছি, এই কারণে আমরা সরি। এখন কি সমস্যা সেটা বলেন। দেখুন, আপনার ছেলে যে রাজনীতি করে না এই জিনিসটা আপনি জানতেন না? হ্যাঁ জানতাম, কিন্তু কেন সঠিক সময় তার চিকিৎসা কেন করেন নাই? আমরা যদি আজকে তাকে নিয়ে না আসতাম তাহলে সেই ছেলে তো আপনার রাজাকার হইতো বড় হয়ে। যাক, ভালো হয়েছে বর্তমান কোনো দলীয় সরকার নাই, কোনো দলের খারাপ চোখ এখনো আপনার ছেলের উপরে পড়ে নাই। এখন উপায়, আমি এখন আপনার ছেলের কাছে যাব, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই ওষুধগুলো আনার ব্যবস্থা করেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার, আমি আসতেছি, যান। এই রোগীর অবস্থা কি? অবস্থা ভালো, কিন্তু এই বেটা 3 কেজি অক্সিজেন খেয়ে নিছে। অক্সিজেন দাও তো, যন্ত্রটা ধরো। শুধু অক্সিজেন খাইলে হবে না, আমি ওই যে জঙ্গলটা ওইটার কোনাতে একটা ইনজেকশন রাখছি,
কুইক ওই ইনজেকশনটা নিয়ে আসো, যাও এই শাকিল নিয়ে যা। যাও। এই যে ইনজেকশনটা আনতে পাঠাইলাম না, এই ইনজেকশনটা যদি আমরা এখন পুশ করি তাহলে মোটামুটি ওর 50% কাজ হয়ে যাবে, ঠিক আছে? ডাক্তার সাহেব এই যে ইনজেকশন। এই ধরো, শক্ত করে ধরো। আরে এই তোরা এটা কোন ইনজেকশন নিয়ে আসছিস? হ্যাঁ, ওই বাঁশবাড়ি কোনায় যে ইনজেকশনটা রেখে দিলেন ওইটা। আহারে বলো, এটা তো ডেট এক্সপায়ার, এই জিনিসের টাইম শেষ, ঠিক আছে? আমি ওইখানে নতুন একদম লেটেস্ট ব্র্যান্ডের একটা ইনজেকশন রাখছি, ওইটা নিয়ে আসো, যাও। ঠিক আছে আনতেছি। কিন্তু স্যার এই ইনজেকশনটা একসময় ভালো চলছিল। ইনজেকশনটা ইন্ডিয়ান কিন্তু কাজ করে সেই, এত পাওয়ার। এইটা একবার যারা আমি দিছি, দেখো না নায়ক নায়িকাগুলো এখনো লাফাইতেছে, সবই এই ইনজেকশনের পাওয়ার। আচ্ছা, এ হে, তুমি তো আবার ভুল করছো। কেন ডাক্তার সাহেব কি হয়েছে? মাইরে দেন। অবশ্য কথা খারাপ কেউ নাই, একটা দলে 99% লোক খারাপ থাকলে 1%-এর জন্য তো আর কিছু আটকায় না। দেন মারে দেই, দেন। ধরো। হ্যাঁ ধরছি। ডাক্তার, এই যে, যাক তোমরা এখানে থাকো। ডাক্তার, এই যে ঔষধ, আসছেন আপনি? আমি ওনার আব্বার সাথে দেখা করে আসি। আচ্ছা। জি বলেন, ওষুধ আনছেন? এই নেন। যাক ভালো হয়েছে। এই শাকিল, এদিকে আসো। এই ওষুধগুলো দেখে সুন্দর করে খাওয়া দাও, ঠিক আছে? এখনই খাওয়া দাও, প্রত্যেকটা একটা একটা করে। কাগজটা দেখে খাওয়াবা। দেখুন আপনার ছেলের অবস্থা মোটামুটি সুস্থ আছে। আমি আশা করি আর 2-1 দিনের মধ্যে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাবে। কিন্তু ওর মা তো 3 বছর আগেই মারা গেছে। আই এম সরি। আল্লাহ রে, আহা, আমরা ওর মায়ের জন্য সরি। এই সরি কথাটা আর একবার বলবি না। আচ্ছা যাই হোক, আপনার ছেলে হাঁসের মাংস পছন্দ করে? না ডাক্তার, কিন্তু কেন? আরে হাঁসের মাংস তো এখন রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনার ছেলে সুস্থ হওয়ার পরে অবশ্যই কিন্তু বেশি বেশি হাঁসের মাংস খেতে চাইবে, তখন আপনি তাকে হাঁসের মাংস খেতে দিবেন, বুঝছেন? তাইলে তো কোনো সমস্যাই নাই, হাঁস আমাদের বাড়িতে আছে। আরে ভাই, সমস্যা আছে, সে হাঁসের মাংস বাড়িতে খাবে না তো, রেস্টুরেন্টে খাবে। চান্দা চান্দা, যাই হোক জ্ঞান ফিরছে তাইলে। এই চান্দা দে, কি রে ভাই, কিসের চান্দা স্যার? ওই কিসের চান্দা? চান্দা দে। কিসের চান্দা? এত বড় হাসপাতাল খুলছিস, চান্দা দিবি না? হাসপাতাল? এখানে কই হাসপাতাল? আমরা তো খোলা মাঠে চিকিৎসা করি। চিকিৎসা তোমরা খোলা মাঠে করো বা বাথরুমে করো, চান্দা দিতেই হবে। এই ডাক্তার গেল কই? এই ডাক্তার এটা কোন ইনজেকশন দিল? আমার মনে হয় ডাক্তার উল্টো পাল্টা ইনজেকশন দিছে। হ্যাঁ তুই ঠিকই কইছিস, তুই রুগীটারে ধর, আমি ডাক্তারকে নিয়ে আসছি। এখন থেকে সে হাঁসের মাংসও খাবে, রেস্টুরেন্টেও যাবে, কক্সবাজারে ঘুরতে যাবে। আমরা স্যার গরিব মানুষ, কৃষি কাজ করে খাই, আমাদের এত টাকা কোথায় যে আমরা কক্সবাজার যাবো? স্যার স্যার, রুগীর অবস্থা খুবই খারাপ। না, ও না, মানে রুগী ভালো আছে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। দেখলেন, রুগী ভালো আছে, আমিও আসবো ডাক্তার। না থাক, অনেক হয়েছে ডাবল পার্ট, এডিটিং এ একটু সময় লাগে রে ভাই। আপনি এখানে থাকেন, আমি রুগী সুস্থ করে আমি নিজ দায়িত্বে আমার গাড়িতে করে আপনার বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? যান। তাই যেন হয় ডাক্তার। চান্দা আরে ঠিক করতে গেলে আমার সেই আসল অস্ত্রটা বাইর করতে হবে। এই অস্ত্রটা না বাইর করলে আমি আর সুস্থ করতে পারবো না। ডাক্তার, আপনি ওই জায়গায় ইনজেকশন রাখছেন, দেন এটা দিয়ে কাজ হবে। আমিও তো বলি এটা দিয়েই কাজ হবে। ধরো শক্ত করে। হাঁসের গোস্ত খাবো, ওয়েস্টিনে যাব, পাবনার ভয়ভীতি, আমি করব রাজনীতি। আমার রুগী তো সুস্থ হয়ে গেছে, সে এখন হাঁসের মাংস খাবে, সে এখন ওয়েস্টিনে যাবে, সে এখন রাজনীতি করবে। এটা আমার জন্য সব থেকে বড় সফলতা।